গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী রায় ব্লগস। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু কিন্তু কি বলবো বলো তো, অনেক কাজকর্ম পড়ে আছে, তো তার জন্য আজকে আর বেশি বক বক করছি না। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ, আমি খাটের উপরে উঠে বসে আছি, দাঁড়িয়ে আছি। কিন্তু কেন বলো তো, খাটের উপরে কেন আছি? দেখো ঘরের কি অবস্থা। এই যে দেখো দেখো খাটে কিছু নেই, শুধু ঝাড়ু আছে। এই যে দেখো। তো বন্ধুরা, আজকে পুরো ঘর ঝাড় দেব, একটু মুছামুছি করব। তো ভাবলাম ভিডিওটা শুরু করি, আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরের অবস্থাটা। তো সমস্ত কিছু ঝাড়বো, তারপরে একটু মুছামুছি করব। আমার বেডরুম ক্লিনিং আর কি, তো যেটাই বলে। তো চলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। একটু একটু করব, বেশি করব না, কারণ যদি বেশি করে আমার ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, 100 মিনিট হয়ে যাবে, তাই না? তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখন একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও কিন্তু, আর কমেন্টে জানাতে একদম বলবে না ভিডিওটা কীরকম লেগেছে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি ঝাঁটা নিয়ে খাটের উপরে উঠে গেলাম। আর আজকে আমি নিজেই নিজের উপর অনেকটা অত্যাচার করছি, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য বললাম। তোমরা শুধু দেখো যে আমি কি করছি কি না করছি। আজকে আমার ঘরটা পুরোটা ঘর আমি একদম উলটপালট করে নিয়েছি। তো দেখো আমি ঘর দুয়ার বেড সমস্ত জামা কাপড় অনেকটা করেছি আজকের দিনে। এতটা কাজ করেছি আমার জীবনে আমি কখনো করিনি। জীবনের প্রথম আমি অতটা কাজ করছি। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু সমস্ত কাজকর্ম আমারই নিজেরই করতে হবে। তার জন্য সমস্তটা আজকের দিনেই নিয়ে বসলাম। আর সবাই একটু আমার সাথে একটু বলেছেও আমাকে যে অতটা কাজ একটা দিনে কিভাবে করবে, আস্তে আস্তে করে নাও। কিন্তু আমি নিজেই আজকে ভেবে নিয়েছি যে আজকে সমস্ত কিছু নিজেই আজকের দিনের মধ্যেই শেষ করে নিব। তো তার জন্য করছি। তো যাই হোক, একটু একটু করে তোমাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখছে আর সমস্ত দরজা জানালার পর্দা, ঘর মুছবো, কাপড় কাচবো, বিছানার সমস্ত কিছু বাইরে। এই যে দেখো রোদ্দুরে দিয়েছি তুষক সমস্ত কিছু। আর এই যে আমার ভাসুরের ছেলেটা রোদ্দুরের মধ্যে ওটাকে একটু ঝেড়ে নিচ্ছে, ওকে বলেছি। তারপর কাপড় কাচবো অনেকগুলা, সোফার কাপড়, জানলার পর্দা, সমস্ত কিছু। আর দেখো বলতে বলতে কাঁচাও হয়ে গেছে মোটামুটি। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা শুধু জাস্ট দেখো কত কিছু কাছাকাছি করেছি। তো মোটামুটি অনেকটাই এখানে ছড়ানো হয়ে গেছে, আরও কিছু রয়ে গেছে। তো কিছুটা শুকানোর পর দিয়ে দেবো। দেখো 3টে তারের মধ্যে পুরো ভর্তি আছে, পেছনেও আছে। আর দেখো রাস্তার গেটের মধ্যেও দিয়ে দিয়েছি, আর পেছনেও আছে কিছু, পেছনে আর গেলাম না।
বন্ধুরা এখন ছেলেকে খাওয়াচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কোথায় নিয়ে বসে গিয়েছি। এই যে ছেলে এখানে আছে, ছেলেকে খাওয়াচ্ছি। আর 11টার উপরে বাজে, ওকে এখনও খাওয়ানো হয়নি। আর আজকে যে ঘরের অবস্থা, মনে হয় 4টা 5টাতেও শেষ হবে না। অনেকগুলা জামা কাপড় মানে ভিজিয়েছি, ওগুলা কাচতে হবে। কার্বিট, তারপর বেড কাভার, সুবার কাভার সব কিছু ভিজিয়েছি। তো জানি না কখন শেষ হবে। তারপর ঘর দুয়ার মোছা বাকি রয়েছে, ঘরটা মোটামুটি ঝাড়া হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। তো এখন ছেলেকে খাওয়াচ্ছি। আর ভিডিও করারও টাইম নেই, কতটুক তোমাদের সাথে শেয়ার করতে পারছি কি না পারছি সেটা ভিডিও যখন এডিট করব তখনই বুঝতে পারবো। আর এখন দেখা যাক কতটুক পারি। আর ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে, মানে যা হয়ে আছে কিছু আর বলার নেই। দেখো এখনো কিছু হয়নি। তো ভাবলাম ওকে খাওয়াতে খাওয়াতে একটু তোমাদের সাথে কথা বলি। নাও মুখে নাও। তো দেখা যাক কতটুক করতে পারি। বাইরে আমার পুরো বিছানা পড়ে রয়েছে, রোদ্দুর দিয়েছি ঘরের সমস্ত যাবতীয় জিনিস। তো এখন ঘরটাকে আরেকটু ঝাড়ার বাকি রয়েছে। ওই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ গডরেজের উপরের জায়গাটা বাকি রয়েছে, ওই জায়গাটা গুছিয়ে মানে ঝাড় দিয়ে তারপর ওয়ালগুলা একটু মুছে, ঘরটা মুছে তারপর দেখা যাক মানে কি করি। তারপর সমস্ত জাগুলা ভিজিয়েছি ওগুলাকে কাচাকাচি করব, তারপরে স্নান করব, তারপর আবার বিছানা এনে বিছানাটা মানে গুছাবো। তো দেখা যাক কতটুকু কি করি। আর ভালো লাগছে না, প্রচণ্ড চাপ আজকে, তো তার জন্য ভিডিও করতে পারছি না। আর কিছু বলছি না, দেখতে থাকো কন্টিনিউ। আর আমার অবস্থা তো দেখতেই পারছো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা দেখো আজকে খুব বিজি, আমি কথা বলার টাইম নেই, কারণ মানে অনেক কিছু রান্না হচ্ছে। আর আমার বাবু এসেছে, তো সন্ধ্যা থেকেই অনেক কিছু করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো কী কী রান্না করছি, খুবই বিজি। তাও একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখে নাও, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। জানি না কতটুকু ভিডিওটা করতে পারবো, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা এখানে চিকেনটা বসিয়েছি, আর অন্য কিছু আর যা যা রান্না করব আর কি সমস্ত কিছু হয়ে গেছে। আর চিকেনটা এখানে বসালাম, দেখতে পাচ্ছ চিকেনও অলমোস্ট হয়ে গেছে। আর আমি কথা বলছি না, কারণ হলো ঘরে টিভি চলছে, তার জন্য কথা বলছি না। আর এখানে চা হচ্ছে, তো চা দেবো সবাইকে। আর চিকেনটা কমপ্লিট করার পর মানে রান্না হওয়ার পর আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি রান্নাটা করে নিই। আর এখন কটা বাজে জানো, ঘড়িতে প্রায় 9টার উপরে বাজে। তো চলো এবার তোমাদেরকে আমি কি রান্না হলো দেখিয়ে দিই। দেখো এখানে চিকেনটা, এই যে দেখো, এটা আমার বাবুর জন্য রেখেছি, মানে আলাদা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, দিতে সুবিধা হবে। আর এটা দেখো সবার জন্য এই বাটিটাতে রেখেছি। আর চলো আর কি কি হলো, চলো একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো, কারণ রাতের বেলা তো সেই রকম একটা আলুও নেই রান্নাঘরে। আর এখানে দেখো মাছের তেল করেছি বেগুন দিয়ে, মাছের তেল। আর এইখানে দেখো কি করেছি, মাছ দেখো পেঁয়াজি করেছি, দেখতেই পাচ্ছ এই যে দুটো বাটিতে। আর এখানে আছে একটা ডিম করেছি, ডিম কারি একটা করেছি। আর এখানে মাছ ভাজিগুলো আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে। আর কিছু রয়ে যাবে আর কি, এই যে এগুলা রয়ে যাবে। আর কি করলাম চলো তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিই। এই যে দেখো এটা একটু দুপুরের সবজি, সেটাও দেখিয়ে দিলাম। আর আছে ডাল, আছে ভাত করেছি। আর ছেলের জন্য ভাতটা মেখে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। বন্ধুরা আবারও আসলাম তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো বলো। আমি সারাদিন কথা বলার টাইম পাইনি। আর তোমাদেরকে সবার প্রথম বলছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো মেইন পর্যায়ে আসি। তো তোমরা দেখেছো যে কালকে কিছু শেয়ার করলাম, আজকে কিছু শেয়ার করলাম। আর কালকে আমি অতটা টায়ার্ড হয়ে গেছি, আর ভিডিও করার মানে আমার সেই ক্ষমতাটা ছিল না, আমি ক্ষমতা হারিয়ে ফেলেছি। দুদিন ধরে নিজেই নিজের উপর অতটা অত্যাচার করেছি, অতটা পরিশ্রম হয়েছে, দুদিন ধরে খুব ধকল গিয়েছে। আর বাড়ির সবাই মিলে আমাকে একটু বকাঝকা করেছে, কারণ আমি একদিনেই অতটা কাজ নিয়ে
নিয়ে নিয়েছি। সবাই বললো যে আস্তে আস্তে করতে পারতে, কিন্তু না, আমি মনে মনে বলেছি যে একদিনেই সমস্তটা করে ফেলবো। তো পারলাম না সেই রকম, মোটামুটি একদিনে হয়ে গিয়েছে। কিছু জামা কাপড় ছিল সেটা আজকে কেচেছি। আর যখন মা বাবুকে বললাম, বাবু অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসছে না, প্রায় 1 বছর ধরে, তো অনেক দিন ধরে বলছে আসবে আসবে, এমনিতে ফোনে কথা হয়, মা আসে। তো বাবু ফাইনালি আজকে চলে আসলো। তারপর বাবু আসার পর আমার শাশুড়ি মা বাবুর কাছে বিচার করলো যে মেয়ে এরকম করছে, মেয়ে এই সেই, মানে সেই রকম আমার কথা বললো যে একদিনে সমস্ত কিছু ঘর পরিষ্কার করে ফেলেছে। তারপর বাবু বলল, কি করছিস, তোমার তো তুই কী করছিস, শরীর খারাপ হয়ে যাবে, অতটা কাজ করার কি দরকার, আস্তে আস্তে করে নিতি। তো যাই হোক, বিচার হলো, সবই হলো, আমার বিচার হলো, সবই হলো। আর নিজের উপর নিজে যে অতটা অত্যাচার করেছি এখন বুঝতে পারছি, শরীর খুব টায়ার্ড লাগছে। আর আমার বর বাড়ি ছিল না, বর যদি বাড়ি থাকতো তাহলে তো আমাকে একটু হেল্প করতো। তো যাই হোক, বর কাজে ছিল, বাড়ি ছিল না। আর আজকে কি কি করেছি তোমরা দেখতে পেরেছো, কালকে কি কি করেছি দেখতে পেরেছো। তোমরা দেখে নিশ্চয়ই একটু আন্দাজ করে নিয়েছো যে কতটা মানে চাপ গিয়েছে আমার উপর দিয়ে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানাবে। আর আমার এখন খুব ঘুম পাচ্ছে, 11টার উপর বাজে, এখন ঘুমাবো। সবাইকে খাবার দাবার হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি, বাবু মা, সমস্ত মানে সবাই খাওয়া দাওয়া হয়েছে, আমার ছেলের হয়েছে, আমরাও খাওয়া দাওয়া হয়েছে। ভাবলাম তোমাদের সাথে যাই, তোমাদের সামনে যাই, একটু গল্প করি, ক্যামেরাটা অন করি, কারণ ক্যামেরাতে তো আর সেরকম কথা বলতে পারলাম না। আর 2 দিন ধরে ভিডিওটা তোমরা দেখলে সবাই, মানে 2 দিন ধরে দেখোনি, মানে দুদিন ধরে আমি ভিডিওটা করেছি, তোমরা সবাই দেখেছো। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করো। আর তোমরা কেউ কিন্তু নিজের উপর নিজে এভাবে অত্যাচার করবে না, আমার মতো করবে না। আর আমি যেরকম মানে চাপে ছিলাম, আশা করি সামনের দিকে আর এরকমটা করব না, সমস্ত কিছু আস্তে আস্তে করব। কথায় আছে না যে বেশি খেতে যাবে না তারপর একটুও পাবে না, কিন্তু আমি পেরেছি, তাও মানে একটু বেশি খেতে গিয়েছিলাম। তো যাই হোক, এত কথা বলার দরকার নেই, এত বকবক করে তোমাদের মাথাও গরম করছি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অতটুকুই। তোমরা যারা যারা এতক্ষণ আমার পাশে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। আবার নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা প্লিজ এভাবে ভিডিও দেখবে। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।